হযরত সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দেশ চালাতেন, সারাদিন দেশে কাজ করতেন। ঈশার নামাজের পরে আল্লাহর ওলি হযরত সুলতান মাহমুদ গজনবী আর ছেঁড়া জামা গায়ে দিয়ে পাগলের বেশ ধরে হযরত ওমরের মতো বাড়ি বাড়ি ঘুরে ঘুরে বেড়াতেন। সুবহানাল্লাহ বলেন। কার খাওয়া হয় কার খাওয়া হয় না, কে দুঃখে আছে কে সুখে আছে। ও মুরব্বিয়ানেরা, নেতা কানে বলে দেখুন সুলতান মাহমুদ গজনবী কত বড় নেতা, সারাদিন দুনিয়ার কাজ করে, দেশ চালায়, আবার রাত্রিরে ছেঁড়া জামা গায়ে দিয়ে পাগলের মতো ডোর টু ডোর ঘরে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি সুলতান মাহমুদ গজনবী ঘুরে ঘুরে বেড়ায়। এমন সময় হুজুরের নজরে পড়ে গেল চারজন মানুষ যেন রাস্তার ধারে বসে রয়েছে। আল্লাহর ওলি সুলতান মাহমুদ গজনবীকে দেখতে পেয়ে ওরা সুলতান মাহমুদকে চেনে না, ওরা সুলতান মাহমুদের ছেঁড়া জামা দেখে বুঝতেও পারে না। মানুষ দেখে উঠে দৌড়াতে লাগলো। অসুবিধা অসুবিধা হচ্ছে, হয় না? তকবীর দাও দিন, নারাই তকবীর, আলহামদুলিল্লাহ। আরে অল্প লোক হলে কি হবে, আওয়াজ খুব ভালো আছে, বলুন না আলহামদুলিল্লাহ। আর একটু জোর দাও না, নারাই তকবীর। ও আমার মেয়েরা, সোনামণি খেলাও, সুলতান মাহমুদ গজনবী ওই চারজনকে দৌড়ে পালাতে দেখে হুজুর আমার ডাক দিলেন, ও সাহেবেরা পালিয়ে যান কেন, দাঁড়িয়ে যান, কার ভয়ে আপনারা পালান? চারজন দাঁড়িয়ে গেল, একটা জায়গায় বসে কথা হচ্ছে। কে বাবা, আপনাকে তো চিনলাম না। সুলতান মাহমুদ বললেন, আমাকে চিনতে পারবে না বাবা, আমি পাগল, তোমাদের মতোই একজন সাধারণ মানুষ। যদি বলুন সুবহানাল্লাহ। আর আমরা হলে কি বলতো, আমার চিনিস? হ্যাঁ, একটা সামান্য গ্রামের মেম্বার জিতে তার পাতাই ঠিক জায়গায় পড়ে না, এখানে একটা ওখানে একটা। আল্লাহু আকবার। কারণ মেয়েটে দেখতে এসে অনেক লোকজন রয়েছে, আমি মেম্বার হয়েছি, ওর কেউ জিজ্ঞেস করিস আমি মেম্বার, মানে পাঁচটা লোক শুনলি ওর একটু যেন বুকটা বড় হয়। তো সব মেম্বার নয়, আপনাদের এখানকার মেম্বাররা ভালো আলহামদুলিল্লাহ। মানে বর্তমানে যা চলছে আল্লাহ মাফ করেন। ও আল্লাহর সুলতান মাহমুদ গজনবীর গায়ে ভালো একটা জামা নাই, ছেঁড়া জামা। ভাইয়েরা, আমি তোমাদের মতোই মানুষ। আল্লাহর ওলি সুলতান মাহমুদ বললেন, ও ভাইজানেরা, কি মনে করে এত গভীর রাত্রিরে এই রাস্তা চৌমাথায় বসে আছো বাবা? ছেলেগুলো বলল, ভাই আপনি যদি আমাদের সঙ্গে থাকেন, আপনি কি জানেন আমরা কি করতে আসি? আমরা গোলার একজোড়া বড় বড় চোর, আমরা চুরি করব বলে বসে আছি, আপনাকে দেখি ভয়ে আমরা পালিয়ে যাচ্ছিলাম। বুঝতে বললে, আরে আমও তো তাই, তো তোমাদের দলে আমার নেবে না? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আরে সুলতান মাহমুদ তো আল্লাহর পাগল, বলছে তোমাদের দলে আমাকে নাও। বলছে না, আপনি আমাদের দলে থাকতে পারবেন না, আমাদের কোয়ালিটি আলাদা। সুবহানাল্লাহ বলো। তোমাদের কি কোয়ালিটি? বলছে আমরা চারজন মানুষ আছি বাবা, আমাদের 4 রকমের কারামতি। বলে ওরে সর্বনাশ। সুলতান মাহমুদ বলছে, এরা আমার চিনতে পারলেন না।
একজন বলল, ভাই শোনেন, আমার কারামতি শুনবেন। আমি যে বাড়িতে চুরি করতে যাই, চুরি করতে গেলে কুকুর যে ঘেউ ঘেউ করে ডাকে, ওই কুকুরের ভাষা আমি বুঝি। সুলতান মাহমুদ বলতে, তোমার তো বিরাট কারামতি জানি, বলে কুকুর কি বলতে চায় ওটা আমি জানি। আর একজন বলছে, হুজুর আমাকে চেনে, যত বড়ই তালা মারা থাক না কেন, আমার কারামতি হলো আমি তালার সম্মুখে দাঁড়াবো, খাটখাট করে তালা খুলে যাবে। তোমার তো আরো বড় কারামতি। তোমার বলে, আমার কারামতি হলো হুজুর, ঘরের ভিতরে ঢুকে গিয়ে কোন জায়গায় মাল আছে, সোনা দানা আছে, কারো বলা লাগবে না, আমি সুখে বলে দিতে পারবো। তিনজন হয়ে গেল। ভাই তোর? ও বলছে, হুজুর আমি যাকে একবার দেখবো আমি কোনোদিন আর ভুলবো না। আল্লাহর ওলি সুলতান মাহমুদ গাজনবী বললেন, আমারও একটা কারামতি আছে, শুনবা নাকি? বলে, বাহ, আপনার কি কারামতি? আমার কারামতি হলো, চুরি করতে গিয়ে কেউ যদি ধরা পড়ে যায়, আমার দাড়ির এত বড় কারামতি, একবার যদি দাড়ি ঘুরিয়ে দিই আর ফাঁসি হবে না। ভাই চুরি করতে গেলে তো ধরা পড়তেই পারি, আপনার মতো লোক দরকার। আল্লাহ, দেখেন এর মধ্যে একটা কি সুন্দর জ্ঞান বার হবে। দেখেন ওটা তাহলে আমার সঙ্গে চলে। তাহলে আজকে চুরি করা হবে কোথায়? আজকে একটা বড় জায়গায় হাত দেবো। বলে কোথায়? সুলতান মাহমুদের বাড়ি চুরি করব। এখন সুলতান মাহমুদ ওদের সঙ্গে আছে দাদা। আল্লাহ, কার বাড়ি চুরি করেন, কার নামাজ কাজা করেন, আমার আল্লাহ সাথে আছে না নাই? সুলতান মাহমুদ গাজনবী বলল, ঠিক আছে। ও ভাইজানেরা, এই 5 জন বার হয়েছে, সুলতান মাহমুদের বাড়ি চুরি হবে। সুলতান মাহমুদ তো সঙ্গে বাড়ির কাছাকাছি গেছে, আর ভিতর থেকে কুকুর ঘেউ ঘেউ করে ডেকে উঠেছে। এরা বলছে, বন্ধু, কুকুর বন্ধু, বল তোর কুকুর কি বলে ডাকে? বলছে, ভাই কুকুরের ডাক আজকে ভালো নয়। বলে, কেন? বলে, কুকুর বলছে বাড়ি মালিক নাকি আমাদের সঙ্গে আছে। আল্লাহু আকবার। বলে, তোর মনে হয় সোনার ভুলটুল হচ্ছে, বুঝিস? বাড়ি, যার বাড়ি চুরি হবে সে সঙ্গে থাকলে চুরি হয়। তোর কুকুরির মনে হয় মাথা খারাপ হয়ে গেছে। আর একবার শোন কি বলতে। দেখ কুকুর বলতে, আবার তাই বলছে কুকুর। বলছে, বাড়ি মালিক নাকি আমাদের সঙ্গে। বলে, বাদ দে, চল ভিতরে চল, যা ধাবা হবে। আস্তে আস্তে সিং দরজার দিকে গেল। আল্লাহর ওলি সুলতান মাহমুদ গাজনবী সঙ্গে রয়েছে বাবা। তালার কাছে গিয়ে দাঁড়ালো, তালা খুলে গেল। বাড়ির মধ্যে প্রবেশ করে যে জায়গায় সোনা দানা টাকা পয়সা রয়েছে সব বার করে করে আনে আল্লাহর ওলি সুলতান মাহমুদ গাজনবী। যে জায়গায় মাল রাখে হুজুর আমার ধরে সরিয়ে সরিয়ে রাখে। এরা 4 জন বলতেছে, এই ভাই, আমরা মাল বার করতে তাড়াতাড়ি করলে পালাবো, আর যেখানকার মাল সেখানে দেখছি, তুই উল্টো দিক করে দিচ্ছি কেন? তোমরা বোঝো না, আজান এক্ষুনি আজান হবে, আর আজান হলে সুলতান মাহমুদ নামাজ পড়তে যাবে। এটা কে বলছে? সুলতান মাহমুদ নিজেই বলছে। পিঠির চামড়া তুলে ফেলবে।
আর হুজুরির তো ধান্দা, মাল এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে করে দেবো, আর সকাল হয়ে যাবে আর এরা সব মাল পালাবো। ঘরের মাল বার করা হয়ে গেল, আমাদের সময় নিয়ে পালিয়ে যাবে। মসজিদে আজান শুরু হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। সুবহানাল্লাহ। সেদিনে জলসা থেকে ফিরছি, একটা মসজিদে আজান হচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। সর্বনাশ করেছে, আল্লাহ মাফ করে। আমার অসুবিধা হচ্ছে, আরেকবার তাকবীর দাও দিন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই শোনো তো, সুলতান মাহমুদ মাল বলছে পালা, এই সব পালা। আর উপায় নেই, সুলতান মাহমুদের ঘুম এখনই ভেঙে যাবে। হুজুর নামাজ কাজা করে না, পালা। চোরেরা মাল ফেলে রেখে দিয়ে চলে গেল। ও বেজনীরা, ঘরে ঢোকার আগে আল্লাহর ওলি সুলতান মাহমুদ গজনবী সকলের বায়োডাটা নিয়ে নিল। কোন গ্রামে বাড়ি, বাপের নাম কি, তোর নাম কি, সব লিখে নিয়েছে বাবা। চোর পালিয়ে গেল। আল্লাহর ওলি সুলতান মাহমুদ ওযু করে ফজরের নামাজ আদায় করে দুটো হাত তুলে হাওমাও করে কাঁদছে, আল্লাহ আমি সুলতান মাহমুদের দেশে এত বড় অভাবী রয়েছে, আল্লাহ আল্লাহ ওই চোরগুলোকে আপনি ক্ষমা করে দেন। সকাল হয়ে গেল, তামাম দেশে হই 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 হচ্ছে। সুলতান মাহমুদের বাড়ি ডাকাতি হয়েছে বাবা, চুরি হয়ে গেছে বাবা। সুলতান মাহমুদের বাড়ি হুজুর আমার চারজন ফোর্সকে ডেকে বলল, এই অ্যাড্রেস দিয়ে দিলাম, এদেরকে ধরে নিয়ে আয়। যা, চারটে চোরকে ধরে আনা হলো। সুলতান মাহমুদের গায়ে এখন তো ভালো জামা, ছেঁড়া জামা তো নেই। এই তোমরা চুরি করলে কেন আমার বাড়ি? আল্লাহর কিনলে চোদ্দের যা কাজ, চুরি করবে এবার আল্লাহর কিনে কাটবে না? হ্যাঁ, মার কিনে, খোদ্দার কিনে, ছেলের কিনে, মেয়ের কিনে কাটে। বলে দেখ তোরা পাপ করেছিস, অন্যায় করেছিস, ঠিক আছে, এই এই কিরে কাটিস নি, তোদের চারজনের ফাঁসি হবে। এখন ওই সেই ওদের মধ্যে সেই আপনার 4 নম্বর লোকটা ছিল না, যে দেখলে চিনতে পারে, ও বলছে হুজুর আমি কিন্তু আপনার চিনতে পেরেছি, আমি আপনার চিনতে পেরেছি। কেরাম হুজুর, আমাদের কেরামতি আমরা দেখিয়েছি, এবার আপনার সেই দাড়ির কেরামতি দেখান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি তো বলেই দিয়েছিলেন যদি কারোর ফাঁসির অর্ডার হয় আর আমার দাড়ির এত বড় কেরামতি যদি একবার ঘোরাই, কুল্লু খালাস। আল্লাহর ওলি সুলতান মাহমুদ গজনবী বলল, যা তোদের ক্ষমা করে দিলাম, এদিকে আয় বাবা, তোদের সঙ্গে আমি ছিলাম, আমার বাড়িতে চুরি হলো। জমিন আল্লাহর, আসমান আল্লাহর, আল্লাহর হুকুমের অবাধ্য চলো। আল্লাহ তাকে নাহানু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ, আমাদের শাহরাগের নিচে আল্লাহ পাক সব দেখে। আমি যেমন ধরে ফেললাম ময়দানে মাশারে, আমার আল্লাহ ধরে ফেলবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও ভাইজানেরা,
চারজন চোর ছুটে ছুটে এসে আল্লাহর ওলি সুলতান মাহমুদের কাছে পড়ে গেল। হুজুর ওযু করে নিয়ে তওবা পড়িয়ে দিলেন, চুরি করো না বাবা, চুরি করো না বাবা। চারজনকে আল্লাহর ওলি সুলতান মাহমুদ এমন দোয়া করে দিলেন, ওই চারজনই বড় বড় আল্লাহর ওলি আল্লাহ হয়ে গেল। সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, কত হুমকি কত ধমকি চলে। আল্লাহর ওলিদের কত সুন্দর আখলাক দেখেন। দেশও চালিয়েছে, 5 ওয়াক্ত নামাজও পড়েছে, তাহাজ্জুদ কাজা করেনি, কোরআন তেলাওয়াত কাজা ছিল না। বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, আমার মতো হুজুরের মনে কত যে অহংকার আছে না নাই। সুলতান মাহমুদ গজনবীর দিলে কোনো অহংকার ছিল না বাবা। সুলতান মাহমুদ গজনবী এক তারিখে রাস্তার ধারে বসে আছেন। ভাই বাড়ি যাচ্ছে কেন ভাই? আমার তো 1 ঘন্টা হয়ে গেল, আর 1 ঘন্টা ঝেড়ে করে পার করে দিতে পারলি বাড়ি চলে যাবো। আল্লাহু আকবার। আচ্ছা, এই গ্রামে আমি তো নতুন নাকি বড় ভাই, এর আগে এসছি না? কোথায় বলেন? মসজিদের জলসায় 2 বার এসছি। আমাদের হাবের সাহেব দাওয়াত করে 2 বার। আল্লাহর ওলি সুলতান মাহমুদের কথা বলি বাবা, কলিজা ঠান্ডা হয়ে যাবে। সুলতান মাহমুদ গজনবী সারাদিন দেশ নিয়ে আবার ছেঁড়া জামা কাপড় গায়ে দিয়ে রাস্তার ধারে চুপ করে বসে আছে। ওই রাস্তা দিয়ে একজন ফকির চলে যায়। ফকিরের মাথায় বড় একটা গাঁটুরি রয়েছে। এই আদর্শটা কার? অপরের বোঝা বয়ে দেওয়ার আদর্শ কার? নবী পাকের। সুবহানাল্লাহ বলে। ওটা বলবো নাকি না বাদ দেবো? সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, নবী আমাদের দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী মক্কা থেকে মদিনা যাওয়ার পথে সেই বুড়ি মেয়ে ছেলে গাঁটুরি নিয়ে বসে আছে। সুবহানাল্লাহ বলে। আমরা লোকের বোঝা মাথায় বড় দেখলে সাহায্য করা দূরের কথা, যুবকেরা বসে বসে হাততালি দেয়। আছে না? কোন বয়স্ক মানুষ যদি ভ্যান নিয়ে, গরিব মানুষ ভ্যান চালায়, উঠানি জায়গা উঠতে পারে না, যুবক মোটর সাইকেল নিয়ে হো করে পাশ দিয়ে চলে গেল। এ যুবক, তুই উম্মাদ বলে দাবি করতে পারবি না, ওই জায়গায় তোকে দাঁড়ানো লাগবে। ওই মুরব্বী অসহায়, হিন্দু হোক জৈন হোক যে ধর্মেরই হোক, ওর ভ্যানটাকে ঠেলে দিতে হবে। কারোর মাথার বোঝা পড়ে গেছে, তুলতে পারে না। শুধু নামাজ তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, ওর বোঝাটা মাথায় তুলে দেওয়া লাগবে। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী বুড়িমার গাঁটুরি তুলে নিলেন। তোমরা যদি চলে যাও কিন্তু আমি কিন্তু পাল্টে দেবো। জানাওয়াজ করতেন তো আমি কি করবো? ও হাদিস কোরআনকে আবার নতুন করে লিখবো নাকি? কি হয়, যা আছে তাই তো হবে। আর যত মাজবেন ঘষবেন তত চকচকে হবে না? হবে। চকচকে হবে কি, হাড়ির তলার থেকেও কালো হয়ে গেছে। আলা ওহিয়াল কাল। ওই জন্য ভালো কথা কানে ঢোকে না।
ও আমার মেয়েরা সোনা মানিকেরা, মক্কার মানুষেরা সব পানিয়ে চলে গেল। আল্লাহ নবী আস্তে আস্তে গিয়ে দেখে বুড়িমা পাহাড়ের ধারে বসে রয়েছে, বড় একটা কাঠুরি করে করে নিয়ে। ও মেয়েরা, নবী আমার দিনুদুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী গিয়ে বললেন, বুড়িমা কি মনে করে মা? বুড়িমা বলল, বাবা ছেলে, ও বাবা ছেলে, তুমি কি এই দেশের অধিবাসী নও? এটা বলে আর একটা ভালোবাসা শোনাবো, যদি বসে থাকো তো পাবে, নাইলে বাড়ি গিয়ে যদি শুয়ে পড়ে যাও। আল্লাহ হ্যাঁ তাই বলি, তুমি ওয়াজ করো, আমি চলে যাও। আল্লাহ ভাই, মাঝে মধ্যে একটু ঠাট্টাও কি করতে হয় না? আল্লাহ, আমার নবীও ঠাট্টা করতেন, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। তবে এমন ঠাট্টা নয় যেটা শরীয়তের বাইরে চলে যাবে, ঠিক? فساد في البر والبحر بما كسبت أيدي الناس। ও আমার মেয়েরা, আল্লাহ পাকের বান্দারা যখন গুনাহে লিপ্ত হয়ে যাবে, আল্লাহ পাক জমিনের উপরে কসম দেবেন, সমুদ্রের উপরে কসম দেবেন। বাবা ও মেয়েরা, আল্লাহ পাকের দরবারে ওই বান্দাটা বেশি প্রিয়, তওবাকারীকে আল্লাহ ভালোবাসে। কোরআনে আল্লাহ বললেন, فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে, বান্দা তোরা যখন গুনাহ ছেড়ে দিবি, ভালো যখন হয়ে যাবি, আমি আল্লাহ আসমান থেকে তোদের জন্য বৃষ্টি বর্ষণ করব। সুবহানাল্লাহ বলে। তোদের ক্ষেত খামারে বরকত হবে, আমি আল্লাহ তোদের শস্য শ্যামলা করে দেবো, সমুদ্রে নহর বইয়ে দেবো। আর বান্দা যদি তওবা না করিস, আমি আল্লাহ তোদের উপরে সব আযাব তো দিই না, যা গুনাহ করিস সব সাজা দুনিয়ায় দিই না, এর কিছু সাজা আমি আল্লাহ ওই দিনে দেবো। তবে বান্দা ফিরে আয়, তোদের দুনিয়া ভালো হবে, আখিরাতও ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য মানুষকে গালাগালি দিয়ে খুব জোরে হেঁকড়ে বস করে বলে মানুষ হেদায়েত হয় না। হয় দেখবেন একজন দুজন আছে এত জোরে হাঁকাত দেয়, আল্লাহ তোদের এই হোক সেই হোক, ওই বন্ধ সেই বন্ধ। আল্লাহ বলেছে, না, আমার বান্দাকে দিনের পথে দেখো, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসানা, হিকমতের সঙ্গে মিষ্টি কথায় ভালো ভাষায় আমার বান্দাকে আমি আল্লাহ আমার সঙ্গে জুড়ে দাও। আমার বান্দাকে শুধু জাহান্নামের ভয় দেখিও না, আমার বান্দাকে জান্নাতের আশাও দাও। সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ যেখানেই জাহান্নামের কথা বলেছে, তার পাশাপাশি আল্লাহ তার বান্দাকে জান্নাতের আশাও দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দাদের জাহান্নামে ভয় দেখিয়ে আমি আল্লাহ থেকে দূরে সরিয়ে দিওনি বাবা। আমার বান্দাকে আমি আল্লাহ আমার রহমতের জান্নাতের আশা দাও। আমি আল্লাহ আমার যে কত দয়া, আমার বান্দাকে শুনিয়ে দাও। ও আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, অন্যায় করি, অপরাধ করি, পাপ করি বাবা, তবে মনে রাখেন আমাদের কাছে আল্লাহ দুইজন সম্মানিত লেখক দিয়েছে, না দেয়নি? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন।
ছোট বড় যত অপরাধ আমাদের আছে একটাও বাদ যাবে না, সব লিখে ফেলবে। ও বুড়াদা মানে সোনারা, আল্লাহ আমাকে কত দয়া। আল্লাহ বলে আমার বান্দা যদি আমার দিকে এক বিঘত তাকিয়ে আসে, আমি আল্লাহ আমার বান্দার দিকে এক হাত আগিয়ে চলে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বান্দা যদি আমি আল্লাহ পাকের দিকে হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ আমার রহমত আমার বান্দার দিকে দৌড়ে দৌড়ে যায়। ও আমার বান্দা রে, আমি আল্লাহ দুজন লেখক দিয়েছি, বান্দা যখন বদ কাজ করার নিয়ত করে, জেনা করার নিয়ত করে, মদ খাবার নিয়ত করে, কারোর ক্ষতি করার নিয়ত করে, কারোর ঘেরিতে জাল ফেলার নিয়ত করে, চুরি করার নিয়ত যখন করে, আল্লাহ পাকের কোনা লেখা ফেরেশতা তাড়াতাড়ি খাতার কলম ধরে লিখে দিই। সঙ্গে সঙ্গে আর এক ফেরেশতা হাত ধরে বলে এখন লিখবি নি। জোরে বলো সুবহানাল্লাহ। এখন লিখবি নি। আল্লাহর বান্দা নিয়ত করেছে, এখনো তো খারাপ কাজে লিপ্ত হয়নি। সুবহানাল্লাহ বলে। ও বড় মানুষরা, আল্লাহ পাকের কত দয়া গো। বান্দা যখন নামাজে নিয়ত করে, রোজা নিয়ত করে, দান খায়রাতে নিয়ত করে, তাসবিহ তেলাওয়াতে নিয়ত করে, আল্লাহ পাকের ফেরেশতা সঙ্গে সঙ্গে লেখা শুরু করে। ওই ফেরেশতা ধরে ফেলে, এখনো তো কাজ শুরু হয়নি। তুই লিখছিস কেন? তুই তো আমারটা লিখতে দিলি নি, আর তুই লিখবি কেন? আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আল্লাহ আওয়াজ, ও আমার ফেরেশতা রে, আমার বান্দা এখনো নেক কাজ করে না। আমার বান্দাকে আমি আল্লাহ বড় ভালোবাসি। আমার বান্দা নেক কাজে নিয়ত করেছে রে। আমার ফেরেশতা আমার বান্দার নামে আমার নেকি লেখা শুরু করে দাও। ও ভাইজানেরা, ও মুরব্বিয়ানেরা, জওয়ানেরা, তবে শুনে রাখো, আল্লাহ পাক আমাদের সমস্ত কৃত কর্মগুলো দেখে। আমি মুরাদাবাদের ভাইদের জিজ্ঞাসা করি, তাড়াতাড়ি বলুন আমার আল্লাহ থাকে কোথায়? ঠিক আছে, আল্লাহর আর একটা জায়গা আছে। ভাই যেটা বলেছে ওটাও ঠিক, আল্লাহর আর একটা জায়গা আছে জানেন? ও ভাইজানেরা, ওই জায়গাটার নাম হলো আর রহমান আলাল আরশিস সাওয়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের থাকা জায়গা হলো আল্লাহ পাকের আরশ মুআল্লা। জোরে বলুন। আল্লাহর আর একটা জায়গা হলো, আমার বড় ভাই যেটা বলেছে, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। আল্লাহ বান্দার সঙ্গে নিকটে থাকে। জোরে বলুন। বান্দা ছোট কাজ করে, বড় কাজ করে, নেক কাজ করে, গুনার কাজ করে, দুনিয়ার কেউ যদি না দেখে, আমার আল্লাহ দেখে না, দেখে না। আল্লাহ ঘুমায় নাকি? না, আল্লাহ এই সময় ঘুমিয়ে পড়ে আর দেখতে পায় না। ও মেরে মাসিরা, এ মদখরেরা, এ শুধু খরেরা, এ আল্লাহ হুকুম মাননেওয়ালা থেকে দূরে থাকা ভাইরা, আমি হিজবুল্লাহ তোদের ছোট ভাই, তোদের পা দুটো জড়িয়ে ধরে বলি, জীবনে যে নামাজগুলো কাজা হয়ে গেছে ওই নামাজের হিসাব কি করে দেবে ভাই? আগামী কাল থেকে তো নামাজে পড়বেনই অবশ্যই। যে নামাজগুলো ছুটে গেল এই নামাজের হিসাব কি দেবেন? চিন্তা হয়।
একদিনও একদিনও ভেবেছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার।